বছর পুরাতন শিব মন্দির দর্শন করতে। কোথা থেকে এসেছেন আপনি? রানাঘাট থেকে। বাহ, তাও কত লোকজন হয় জানেন একটু? কখন লাইনে দাঁড়িয়েছেন? তাও 1 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, বলছে এই লিঙ্গটা গতবারে আমি ঘুরছিলাম, ওই যে লিঙ্গটা আগে চিকন ছিল, এখন দুধ জল পেয়ে লিঙ্গটা মোটা হয়ে যাচ্ছে। লিঙ্গটাকে জলে ফেলে দেয়, তেমন নদীর জলে। আচ্ছা, ওটা আবার উপরে এসে উঠে আবার আপনি জয়েন্ট হয়ে যায়, ওই মন্দিরেই চলে আসবে। হ্যাঁ, এগুলো বিষয়ে মুখ দেখাতে হয় না। তো নদীর এই পারেও লাগে মেলা, আর ওই পারেও মেলা লাগে। হ্যালো সঞ্জয় ক্রিয়েটর ফ্যামিলি, আজ শিবরাত্রি। তো এই মহোৎসবের দিনে আমি চলে এসেছি 500 বছর পুরাতন শিব মন্দির দর্শন করতে। তো চলো, 500 বছরের পুরাতন শিব মন্দির, যেটা নরবরিয়া শিব মন্দির নামে পরিচিত হয়ে এসেছে, তো চলো ওটা আজকে দর্শন করব। আর এটার সাথে সাথে কি মেলা বসেছে, তার সাথে সাথে কী রয়েছে আকর্ষণীয় জিনিস, তো আমরা সব তুলে ধরবো এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমুন্ডি থানার অন্তর্গত বেতাহার গ্রামে অবস্থিত এই প্রাচীন শিব মন্দিরটি। এই শিবলিঙ্গটির একটি অবাক করা বিষয় হচ্ছে যে এই শিবলিঙ্গটি নড়ে চড়ে, তাই এই শিব মন্দিরটির নাম দেওয়া হয়েছে নরবরিয়া শিব মন্দির। আপনারা আগে কখনো কোথাও এমন শিবলিঙ্গ দেখতে পাবেন না। বিভিন্ন জায়গা থেকে ভক্তবৃন্দরা আসেন এই শিব মন্দির দর্শন করতে। আমাদের উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে যতগুলি প্রাচীন শিব মন্দির রয়েছে, তার মধ্যে এই বেতাহারের নরবরিয়া শিব মন্দিরটি একটি বহু প্রাচীন অন্যতম একটি শিব মন্দির। কথায় আছে, এখানে যদি কোনো ভক্ত মন থেকে কোনো মানসিক করে তাহলে তার মনস্কামনা পূর্ণ হয়। তাই প্রচুর ভক্তের ভিড় এখানে প্রতি বছর হয়ে থাকে। বেশি দেরি না করে আমি এখন এখানে তিলক দিয়ে সোজা চলে যাব শিব মন্দিরের দিকে। সবাই বলো হর হর মহাদেব। হর হর মহাদেব। गगनचर प्रवाह पावितस्तरे घरे वलम्ब्य लम्बिताम्बुजं कपालिकां ढमढमढमन्निनादपट्टमर्वयुच्चकार चण्डताण्डवं तनोतु नः जटाकटाः सम्भ्रमग्नमन्निबिम्बगच्छति विलोलवीचिवल्लरी विराजमानोद्धगद्धगद्धगज्ज्वलल्ललाटकट्टव्यापके किशोरचन्द्रशेखरे रतिक्षुमिक्षकम्। প্রচুর ভক্তের লাইন এখানে দেখতে পাচ্ছেন। শিবের মাথায় জল ঢালার জন্য অনেকেই অনেকক্ষণ ধরেই লাইনে দাঁড়িয়ে আছেন, কেউ 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা ধরা। তো প্রচুর লম্বা লাইন, আপনারা একটু আর ভিডিওর শুরুতেই দেখতে পেয়েছিলেন, অনেক লম্বা লাইন। এখানকারই কিছু ভক্তদের সাথে আমি কথা বলে নেব এবং জেনে নেব তারা কোথা থেকে এসেছেন এবং কতক্ষণ ধরে এই লাইনে দাঁড়িয়ে আছেন। তো চলুন কথা বলে শোনা যাক। প্রতি বছর আসছেন এখানে পুজো দিতে? এবারই ফার্স্ট আসলে? কেমন লাগলো পুজো দিয়ে?
পুজো দিতে পারলেন? কোথা থেকে এসেছেন আপনি? রানাঘাট থেকে। বাহ। দিদি আপনারা কখন থেকে দাঁড়িয়ে আছেন এখানে লাইনে? এই তো হলো সবে 10 মিনিট। 10 মিনিট দাঁড়ায়। লাইন কি মানে প্রচন্ড ভিড় নাকি এখানটা? হ্যাঁ, এখানে প্রতি বছর এরকমই ভিড় হয়। এরকমই ভিড় হয় প্রতি বছর? আপনারা প্রতি বছরই আসেন নাকি? হ্যাঁ, প্রতি বছর আসি। তাও কত লোকজন হয় জানেন একটু? প্রচুর প্রচুর বলাই যাবে না। অনেক অনেক। নরবরিয়া শিব মন্দিরটি প্রায় টাঙ্গন নদীর পাশেই অবস্থিত, আর নদীর ঠিক দুপাশ দিয়েই রয়েছে বিরাট মেলা। আপনারা নদীর ঠিক পাশেই দেখতে পাবেন অনেক দোকান রয়েছে ছোট ছোট, তাদের কাছেই পেয়ে যাবেন দুধ জল, ফুল, বেলপাতা, ধূপকাঠি, এমনকি ভোগ পর্যন্তও এখানে সবকিছুই পেয়ে যাবেন, পুজোর সমস্ত সরঞ্জাম। তো এখানে একটি দিদির কাছে শুনে নেব তিনি কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন। চলুন। দিদি আপনারা কোথা থেকে এসেছেন? হ্যাঁ, মহিপাল থেকে এসেছেন। কখন লাইনে দাঁড়িয়েছেন? তাও 1 ঘন্টা হয়ে গেল। আমি এখন যে লাইনটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে পুরুষদের লাইন, আর ওটা মহিলাদের লাইন। তো পুরুষদের লাইনটা এখন ফাঁকাই আছে, তো এই জন্য ভিডিওটা আমি লাইন দিয়ে করছি। তো দেখে নাও কত ভিড়। তো যেটা বলেছিলাম, এখানে ফুল, বেলপাতা, দুধ জল, ধূপকাঠি, এমনকি ভোগ পর্যন্ত এখানে পেয়ে যাবেন সব। আমি মন্দির কমিটির একজন সদস্যর সাথে কথা বলে জেনে নেব এই মন্দিরের মাহাত্ম্য সম্বন্ধে। তো চলুন কথা বলা যাক। বন্ধুরা, আমি এখন নরবরিয়া শিবের এখানে কিছু সদস্যর সাথে কথা বলে নিচ্ছি মন্দিরের। আপনার নাম? আপনার নাম? চন্দ্রমোহন রায়। চন্দ্রমোহন রায়। আপনার বাড়ি কি এখানেই? এই মন্দির সম্বন্ধে কিছু মানে মাহাত্ম্য একটু বলতে পারবেন? এই মন্দির তো আমরা ঠাকুর দাদার আমল থেকে শুনতেছি। একদম জঙ্গল হয়েছিল আগে। আচ্ছা। হ্যাঁ, তারপরে গরু চড়াতে চড়াতে এই জঙ্গলের মধ্যে দেখতে পেয়েছি। আচ্ছা। তারপরে ওই জঙ্গলটা সাফ করে ছোট্ট করে আগে পূজা হতো। পূজা হতো, তারপরে আস্তে আস্তে আমরা বড় হতে নদীর চলে আগে মেলা হতো। আচ্ছা। তারপরে আমরা বড় হচ্ছি। আচ্ছা। এই যে লাইটের ব্যবস্থা আছে, লাইটের ব্যবস্থা হতে হতে এখন ইলেকট্রিক আসলো, এখন তো আরো বিশাল আকার ধারণ। আচ্ছা, এটার কিছু অজানা কোনো তথ্য মানে যেটা অনেকেই জানে না এটার সম্বন্ধে মাহাত্ম্য এরকম আছে কোনো? অজানা মাহাত্ম্য যেমন অনেকজন অনেক রকম মন্তব্য করে। বলছে এই লিঙ্গটা, গতবারে আমি ঘুরছিলাম, ওই যে লিঙ্গটা আগে চিকন ছিল, এখন দুধ জল পেয়ে লিঙ্গটা মোটা হয়ে যাচ্ছে। ওইটাই। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। ওরা বলতেছে, তার ওইটাই। কেউ বলতেছে আবার লিঙ্গটাকে জলে ফেলে দেয়, তেমন নদীর জলে। আচ্ছা। ওটা আবার উপরে এসে উঠে আবার আপনি জয়েন হয়ে যায়। এই মন্দিরেই চলে আসবে। হ্যাঁ, বাহ। ওইদিকে আমি বিভিন্ন জায়গায় ঘুরি, তো বলতেছে ওই রকম নাকি? বলছে হ্যাঁ, ওই কত বছরের পুরানো হয়েছে মন্দিরটা? অনেক বছর করে। তা 500 বছর হবে। অনেকের কাছে শুনেছি এটা 500 বছরের পুরাতন, অনেক 500 বছরের মতনই হবে না? আচ্ছা আচ্ছা। বাবা 500 বছরের বেশি হতে পারে। সব ছেলেমেয়েরা ঠাকুর দাদার আমল থেকে তখন থেকে পূজা করতে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি কি হন এই কমিটির সদস্য? আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটাই সেই টাঙ্গন নদী, যে নদীটা বাংলাদেশ থেকে এসেছে এখানে। যে নদী পার হতে এখন 20 লাগতো, সেই নদীতে আমরা এখন দাঁড়িয়ে আছি, একদমই জল নেই। তো নদীর এই পারেও লাগে মেলা আর ওই পারেও মেলা লাগে। তো আমরা এখানে বহু জায়গা থেকে প্রচুর দোকান এসেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিরাট বড় মেলা লাগে, বিরাট বড়। নদীর এপার আর ওপার দুপার নিয়েই হয় এই মেলা। তো পুরো মেলাটা এই ভিডিওর মধ্যে তোলা যায়নি, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত। এই কাকার আচার দারুণ বিখ্যাত।
এটি একটি কালী মন্দির। আমরা এখন এই কালী মন্দির আপনাদের দেখাবো, তো আপনারা দেখুন। আপনারা লোক সংখ্যা দেখেই আন্দাজ করতে পারছেন যে কত ভক্তের ভিড় হয় এখানে, কত ভক্তের ভিড়। প্রায় লাক্ষাধিক ভক্ত পেরিয়ে যায় এই মেলাতে। না না, এগুলো এগুলো বিষয়ে মুখ দেখাতে হয় না। এগুলো তো মুখ দেখালে মানে আমারই সমস্যা। বন্ধু এখানে এই বন্ধু চলে আসছে আমাদের, দেখতে পাচ্ছ। কোথায় 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 কোথায়? হঠাৎ জানতে পারলাম এই মেলাতে কোথাও আগুন লেগেছে, তো আমরা এখন সেই জায়গাটা যাবো। দেখতে পাচ্ছেন ফায়ার সিলিন্ডার নিয়ে দৌড়চ্ছে আমাদের এখানকার সিকিউরিটি। কোথায় আগুন লেগেছে কোথায়? দেখতে পাচ্ছ আগুন লেগেছে কোথায়? আরে এটা তো হবে না। চলো 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 চলো। আরে এটুকুনে হয়? 2 কিলো সিলিং লাইন দিয়ে বালতি বালতি হয় বসুন যা। হ্যাঁ যেটুকুনি ইউটিউব করেছে আমাকে দিও না। তোমার নাম্বারটা বলো। আগুনটা নিভিয়ে কিছুটা আয়ত্তের মধ্যে নিয়ে আসা হয়েছে, তো আস্তে আস্তে জল দিয়ে নিভানোর চেষ্টা করা হচ্ছে।
চাকরি আছে ভিডিওর শেষে একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে, আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।